আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসুলিল্লাহ, আম্মাবাদ। আজকের বিষয়, একটি ছেলে পালিয়ে বিবাহ করেছে। এটা একটা কাহিনী, বাস্তব কাহিনী। সে কি করেছে? পালিয়ে বিবাহ করেছে। তারপর তার সন্তান হয়েছে। তারপরে সে তার স্ত্রীকে তালাক দিয়েছে। 3 তালাক দিয়েছে একসাথে, এক মাজলিসের মধ্যে 3 তালাক দিয়েছে, ফোনের মাধ্যমে। এখন তার প্রশ্ন হলো যে এটা তালাক হয়েছে কিনা। এখানে কতগুলো মাসালা জড়িয়ে আছে। এই বিষয়টি কিন্তু একটা সূক্ষ্ম থেকে সূক্ষ্মাধিক বিষয়। প্রশ্ন কিভাবে? প্রশ্ন হলো যে যদি ইমাম আবু হানিফা মাযহাবী লোকদেরকে আপনি প্রশ্ন করেন, পালিয়ে বিবাহ করেছে, বিবাহ হয়েছে? সে বলবে হয়েছে। হানাফি মাযহাবের মতে পালিয়ে বিবাহ করলে বিবাহ সহি। আপনি যদি কোনো শাফি অথবা হাম্বলি মাযহাবের লোককে প্রশ্ন করেন, আচ্ছা বলুন তো, আমি পালিয়ে বিবাহ করেছি, ওলি ছাড়া বিবাহ করেছি, এখন বিবাহ হয়েছে কিনা? তারা বলবে না, হয়নি। তাহলে এখানে কিন্তু বিরাট সমস্যার মধ্যে মানুষ পড়ে যাবে। এখানে আরো প্রশ্ন আসতে পারে, যেমন সন্তান হয়েছে। এই যে সন্তান হয়েছে, যারা বলেন পালিয়ে বিবাহ করলে বিবাহ বাতিল, তাদের কাছে ওই সন্তানগুলা কি সঠিক সন্তান নয়, অবৈধ মনে করেন তারা। এখন অবৈধ সন্তান কি স্বামীর বাবার সম্পত্তি অংশ পাবে কিনা, কত মাসালা এখানে জড়িত। এগুলি, এই বিষয়গুলো খুবই খুবই সূক্ষ্ম থেকে সূক্ষাধিক এগুলা। এই জন্য এই বিষয়ে যখন আপনি প্রশ্ন করবেন, যারা আলেম কোন মাযহাব ফলো করে না তাদেরকে জিজ্ঞেস করবেন, কারণ তারা সঠিক জিনিসটা আপনাদের সামনে তুলে ধরবে। আর যারা মাযহাব ফলো করে, মাযহাবের অনুসরণ করতেছে, তারা এটা ভুল হোক অথবা সঠিক হোক, কি মানে উত্তর দিবে, সেম উত্তর দিবে। মানে এটা তারা এখান থেকে মানে সরবে না, যদিও তারা ভুল হয়, কারণ তার মাযহাব বাঁচাইতে হবে। তাহলে পালিয়ে বিবাহ করেছেন, এবং বিবাহ সহি না? সহি না। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, লা নিকাহা ইল্লা বিওয়ালি, বিবাহ হবে না, বিবাহ বাতিল ওলির অনুমতি ছাড়া, মানে বাবার অনুমতি ছাড়া। বাবার অনুমতি ছাড়া মেয়ের বিবাহ হয় না। এটা মনে রাখবেন, এখানে ঢুকাইবেন। যে যতই ব্যাখ্যা দেখ না কেন, এর থেকে শক্তিশালী ব্যাখ্যা আর কেউ দিতে পারবেন ইনশাল্লাহ, আশা করি। এটা একটা দলিল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, মান নাকাহা বিগাইরি ইযনি ওলিইহা ফানিকাহুয়া বাতিলুন বাতিলুন বাতিলুন। যদি কোনো মেয়ে অলি ছাড়া বিবাহ করে, মানে অলির অনুমতি ছাড়া বিবাহ করে, ফানিকাহুয়া বাতিলুন, 3 বার বলেছেন যে নিকাহ বাতিল, বাতিল, বাতিল। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা। এটা হলো আরেকটি দলিল যে নিকাহ হবে না, বিবাহ হবে না, বিবাহ বাতিল, গ্রহণযোগ্য নয়। যদি বিবাহ বাতিল হয়ে যায়, পরে যে তালাক দিয়েছে, এই তালাক তো হবেই না, মানে এটা নিঃসন্দেহে হবে না তালাক। আগে বিবাহ ঠিক করো, তারপর তালাকের কথায় তুমি যাও, তালাকের দিকে ফিরে যাও। আগে বিবাহ ঠিক করতে হবে। বিবাহ হয়নি, তা তালাক হবে কি করে? এই বিষয়গুলো এখানে রাখতে হবে। এখানে একটা দলিল দিই, মুসলিমের হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন কিতাবের মধ্যে।
বিভিন্ন বিভিন্ন কিতাবের মধ্যে আছে। মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে আছে, আবি সাহেবের মধ্যে আছে, তারপর আপনার সম্ভবত ইবনে মাজার মধ্যে আছে, আবু দাউদের মধ্যে সম্ভবত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা তুজাউইজুল মারআতু আল মারআতা, কোনো মেয়ের বিবাহ দিতে পারে না। মনে রাখবেন, ইমাম শাফি কিতাবুল উমের মধ্যে হাদিসটা এনেছেন। ইমাম শাফি কিতাবুল উম এই কিতাবের মধ্যে এনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা তুজাউইজু আল মারআতু আল মারআতা, কোনো মেয়ের বিবাহ দিতে পারে না। মনে রাখবেন, কোনো মেয়ের বিবাহ দিতে পারে না। ধরুন মা তার মেয়েকে বিবাহ হয়েছে, না, বাতিল, বিবাহ গ্রহণযোগ্য নয় যদি বাবার অনুমতি না থাকে। তারপর বলেন ওয়ালা তুজাউইজু নাফসাহা, এবং মেয়ে নিজের বিবাহ নিজেও করতে পারে না। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রার হাদিস। এরপরে বলেন যে ফা ইন্না জানিয়াতা হিয়াল্লাতি তুজাউইজু নাফসাহা, ওই মেয়ে জিনাকারিনী নারী যেই নিজের বিবাহ নিজে করে, বা নিজের বিবাহ নিজে দেই, কোর্টের মধ্যে দিকে বিবাহ করে বাবার অনুমতি ছাড়া, অথবা মা বিবাহ দিই, বাবার অনুমতি নাই, ওই মেয়েগুলো জিনাকারিনী। এগুলি দালিল রাসূলের সুন্নাত থেকে, রাসূলের হাদিস থেকে দালিল এটি, যে কোনো মেয়ে যদি নিজের বিবাহ নিজে করে, পালিয়ে বিবাহ করে, বিবাহ বাতিল। তাহলে পরে যদি তালাক দিই, তালাক তো হবেই না, কারণ বিবাহ না হলে তালাক কি করে হবে? তালাক তো হবে না। একটা আরেকটি আপনাদেরকে রাসূলের সাহাবীর কাউল দিই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে লা তালি উকদাতান নিকাহ আল মারআতু লা তালি আল উকদাতান নিকাহ, কোনো মেয়ের ওলি হতে পারে না। কে বলেছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন। এগুলো হলো দালিল যে পালিয়ে বিবাহ করলে বিবাহ বাতিল রাসূল থেকে শুরু করে পবিত্র কোরআন কারিমে বলা হয়েছে। পবিত্র কোরআনের মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে বলা হয়েছে, এগুলি নাই দিলাম কারণ পবিত্র কোরআন কারিমের আয়াতগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয়, এই জন্য হাদিস দিলাম আপনাদেরকে। তাহলে এগুলি দালিল যে পালিয়ে বিবাহ করলে বিবাহ বাতিল। এখন প্রশ্ন, সন্তান হয়ে গেছে, কি করা? আপনি আবার বিবাহ করেন, বাবার অনুমতি নিয়ে কি করবেন? আপনি বিবাহ করেন। এই যে সন্তান হয়েছে, এই সন্তান আপনারই সন্তান থাকবে। কারণ কেন? এটা ইখতিলাফি মাসালা। এই যে ইখতিলাফি মাসালার মধ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে, ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এই জন্য আপনি পুনরায় বিবাহ করবেন আপনার যে মেয়েকে, বাবার অনুমতি নিয়ে আপনার সন্তান আপনারই থাকবে, এবং এটা আপনারই সন্তান, কারণ আপনার শুক্রাণুর মাধ্যমে তৈরি। আর শুক্রাণুর মাধ্যমে তৈরি হওয়ার কারণে আপনার সম্পদ থেকে সে সম্পদ পাবে, ওয়ারিশ হবে, সে ওয়ারিশ। এখানে ওয়ারিশ থেকে সে বাতিল হবে না। আর এটা ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বিস্তারিত ব্যাখ্যা করেছেন। এমনকি কোনো মেয়ে যদি বা ছেলে যদি জিনা করে, তার যদি বাচ্চা হয়ে যায়, তো ওই বাচ্চা তার ওয়ারিশ হবে, কারণ তার শুক্রাণু দ্বারা তৈরি, যদিও বিবাহের মাধ্যমে না হয়। আর এটাই সবচেয়ে শক্তিশালী এবং উত্তম মত। আল্লাহু আ'লাম।